ভোর ৬টা। ধান চারা রোপণের মৌসুম চলছে। প্রথম শ্রেণীর ছোট্ট একটা ছেলে শীতের সকালে বাবা মায়ের সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছে বিলের দিকে। হালকা বাতাসে শীতটা যেন আরও বেশি কাঁপিয়ে দিচ্ছে। অবশেষে তারা পৌঁছালো চারার জমিতে, যে জমি থেকে ধান লাগানোর জন্য চারা উঠানো হয়। বাবা মায়ের পাশে বসে ছেলেটিও চারা তুলতে শুরু করল। সেদিন সকাল ৯টা পর্যন্ত চারা তোলার পর সে বাড়ি ফিরে আসে। দ্রুত স্কুল ড্রেস পরে স্কুলে যায়। সেদিনই ফলাফল প্রকাশিত হয়। সে প্রথম স্থান অধিকার করে। এই সেই ছেলে যাকে আমি আমার আগের ভিডিওতে পরিচয় করিয়েছিলাম, যে বুয়েট ক্যাম্পাসের সামনে ফলের রস বিক্রি করছিল। আজ চলুন জেনে নেই তার আসল গল্প, কিভাবে সে জীবনের প্রতিকূলতা পেরিয়ে সফলতার পথে এগিয়ে গেল। তার শৈশব অন্য ছেলেদের মতো ছিল না, তবে একটা জিনিস স্পষ্ট: সফলতা শুধু দারিদ্র্য থেকে আসে না, সফলতা আসে পরিশ্রম থেকে। আপনি গরিব, মধ্যবিত্ত কিংবা ধনী, যেই হন না কেন, কষ্ট না করলে সফলতা পাওয়া সম্ভব নয়। প্রথম স্থান অর্জনের পর বাবা মায়ের মনে নতুন করে স্বপ্ন জাগে। এর আগে তারা ছেলেকে নিয়ে তেমন কিছু ভাবেনি, কিন্তু এবার আশা জেগে উঠল। যদিও ছোট্ট বয়সেই তাকে ধান লাগানো, ধান নিড়ানো, সরিষার খেতে কাজ, ভুট্টা তোলা, এমন সব মৌসুমি কাজ করতে হতো। ছেলেটি জানায় তার জীবনের প্রথম দিনমজুরির মজুরি ছিল মাত্র ১৫ টাকা। সময়টা ছিল ২০০৭-২০০৮ সালের দিকে। এক সপ্তাহ কাজ করে সে পেত ৯০ টাকা, যেটা দিয়ে সে বৃহস্পতিবার বাজার করত, আর সেই বাজারেই তার সারা সপ্তাহের খাবার চলত। ধীরে ধীরে তার মজুরি বাড়লেও মাত্র ৭-৮ বছরের একটা বাচ্চা সংসারের খরচ জোগাচ্ছে, এটাই ভেবে গায়ের লোম খাড়া হয়ে যায়। তার একার উপার্জনে সংসার চলত না, তার মাও কাজ করতেন, আর সেখানেই বেরিয়ে আসে মায়ের সংগ্রামের গল্প। এদেশে খুব কম নারীকে দেখা যায় মাঠে দিনমজুর হিসেবে কাজ করতে, কিন্তু তার মা ছিলেন তাদের একজন। সরিষা তলা, ধান শুকানো, অন্যের বাসায় ধান ভানা, এসব কাজ করতেন। অনেক সময় টাকা না দিয়ে তাকে আলু, পেঁয়াজ, ভুট্টা দিয়ে মজুরি দেওয়া হতো। এভাবেই সংসার কোনো মতে চলত। তার বাবা অসুস্থ ছিলেন, কাজ করতে পারতেন না, তাই মা ছেলেকেই সংসারের দায়িত্ব কাঁধে নিতে হতো। তবুও গ্রামীণ স্বপ্ন অনুযায়ী বাবা চাইতেন ছেলে একদিন পুলিশ হবে, আর্মিতে চাকুরি করবে। ছেলেও তাই ভাবত। কাজ আর পড়াশোনা একসাথে চালানো সহজ ছিল না। সারাদিন কাজ করার পর রাতে বই পড়তে মন চাইত না, তবুও সে বসত, কারণ সে জানত পড়াশোনা ছাড়া ভালো জীবন সম্ভব নয়। এভাবে কোনো মতে তার এসএসসি শেষ হয়। কলেজে পড়ার জন্য তাকে মেসে থাকতে হতো। তখন কাজের ধরন পাল্টায়। সে টিউশনি শুরু করে, নিজের খরচ চালাতো, সংসারেও কিছুটা সাহায্য করত। এ সময় তার বাবা কিছুটা সুস্থ হয়ে ওঠেন। তবুও কষ্ট থামেনি। একবার সে বন্ধুদের কাছ থেকে শুনল আম্রপালি আম খুব মিষ্টি, কিন্তু তার জীবনে খাওয়াই হয়নি। রাস্তার পাশে দেখে লোভ সামলাতে না পেরে একটা আম পারল, ধরা পড়ল। টাকা না থাকায় জরিমানা হিসেবে তাকে দিতে হলো তার সবচেয়ে প্রিয় পুরানো ক্যালকুলেটর। তবুও সে হাল ছাড়েনি। এসএসসি, এইচএসসি দুটোতেই গোল্ডেন A+ পায়। এবার তার স্বপ্ন বদলে যায়। সে চায় বিসিএস ক্যাডার হতে, প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে। ভর্তি পরীক্ষায় খুব বেশি জায়গায় ফর্ম তোলার মতো টাকা ছিল না। তবুও আলহামদুলিল্লাহ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়। বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে রওনা হওয়ার সময় তার মা মাথায় তোষক বালিশের বস্তা নিয়ে ছেলেকে এগিয়ে দেন। পথে তাকে বলেন, বাবা, জীবনে কিছু হতে চাইলে আগে ছোট হতে হবে। কখনোই ভাবিস না শহরের যারা তোর সহপাঠী তুই তাদের থেকে পিছিয়ে আছিস। তারা এখনো জীবনের কঠিন বাস্তবতা বুঝে নাই, কিন্তু তুই বুঝেছস। আমাদের স্বপ্ন কোনোদিন এত বড় ছিল না, কিন্তু তোর মেধা আমাদের স্বপ্ন দেখিয়েছে। তুই চেষ্টা করবি, ফলাফল যাই হোক আমাদের আফসোস থাকবে না। ছেলেটি মায়ের চোখে তাকায়নি, জানত মা কাঁদবেন। চুপচাপ মাথার বোঝা নামিয়ে দিয়ে রওনা দেয়। ঢাকায় এসে তার দিনগুলো আরও কঠিন হয়ে ওঠে। প্রথম কয়েক মাস টিউশনি না পেয়ে অনেক সময় দিনে একবেলা খেয়ে থাকতে হতো। শেষে বাধ্য হয়ে ফলের জুসের দোকান দিতে হয়। এটাই তার গল্প, কষ্ট থেকে আসার পথে হাঁটার গল্প। তার জীবন আমাদের শেখায় একটাই জিনিস: স্বপ্ন দেখো, যত বাধাই আসুক আঁকড়ে ধরো। কষ্ট সাময়িক, কিন্তু চেষ্টা করলে শেষমেশ সফলতা আসবেই। শর্টকাটে পাওয়া সফলতা টেকে না, আর তার কোনো মূল্যও থাকে না।